এবং শিক্ষাকর্মীবৃন্দকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে যেহেতু টিচার্স ডে ছিল, তাই জন্য দেখো আজকে এসেছিলাম কলেজে, আর আমার কিন্তু ডান্স প্রোগ্রামে নাম দেওয়া ছিল। তাই জন্য দেখো আমার একটা ফ্রেন্ড, ও কিন্তু আমাকে পুরো লুকটা সাজিয়ে দিয়েছে। তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। আর দেখো ও কিন্তু মানে বিয়েবাড়ি মেকআপ এইসব সব কিছুই করে, তো ও আমাকে সাজিয়ে দিয়েছিল। তো আমার একটা ফ্রেন্ডই বলল যে ছায়াকে একটু সাজিয়ে দে, তো আমারও ভালোই হলো, সুবিধা হলো। আর ওই কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছিল। তারপর ক্লাসে রুমে অনেকেই ছিল, সবাই বলছিল যে তোকে ভালো লাগছে দেখতে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমার বান্ধবী আমাকে কেমন সাজিয়েছে। আর দেখো আমার ফ্রেন্ডগুলো সবাই হ্যালো করে দিল। তো তারপরেতে চলে এলাম আমরা মঞ্চের মধ্যে, যেখানে প্রোগ্রাম হবে আমাদের। তো সেখানে চলে এসেছিলাম, আর দেখো মানে প্রোগ্রাম শুরু হচ্ছিল, আর এই শুরু হবে আর কি। তো তোমাদেরকে সবটাই দেখাবো ভিডিওর মাধ্যমে, তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। তো এখানে স্যার আর ম্যামদের সবাইকে বরণ করে নেওয়া হচ্ছিল, আর আমরা কিন্তু এই সাইডে ছিলাম, তো আমরা দেখছিলাম বরণ করা। আর এখানে বসেছিলাম, অনেক স্টুডেন্ট এসেছিলো এবারে, আগের বছর কিন্তু আমার আসা হয়নি, জানো তো। আমি সেই বেতন দিয়ে আমার জীবন ধারণ করি। ছাত্ররা, তোমরা এসেছো শিক্ষা গ্রহণ করতে। এই শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ, এই শব্দ দুটোর মধ্যে কিন্তু সত্যি করে শিক্ষক আর ছাত্র এই কথা দুটো মানে খুঁজে পাওয়া যাবে না। আমি মনে করি একজন শিক্ষককে শিক্ষক হয়ে উঠতে হলে তাকেও একজন ভালো ছাত্র হয়ে উঠতে হয়, এবং সারা জীবনই আমাদের ভালো ছাত্র হয়ে ওঠার পরীক্ষা দিতে হয়। আমি যদি একজন ভালো ছাত্র হয়ে উঠতে পারি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার সমস্ত জীবনের। তো তারপর তো প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিলো, আর আমরা এসেছিলাম অপরে, আর আমার ডান্স ভিডিওটা হয়ে গেছিলো। তোমরা অবশ্যই কিন্তু আমার ডান্স ভিডিওটা দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে। অবশ্যই কিন্তু একটু অপেক্ষা করতে হবে, ডান্স ভিডিওটা তোমাদের নিশ্চয়ই আপলোড করে দেবো। তোমরা সবাই কিন্তু দেখে নেবে, আর অবশ্যই কিন্তু জানাবে আমার ডান্সটা কেমন হয়েছে। তো এখন এসেছিলাম অপরে, আর অপরে দেখছিলাম এসে পরে সবাই রিলস বানাচ্ছিল, সবাই আজকে সাজুগুজু করে এসেছিলো শাড়ি পরে, আর অনেকেই ডান্স করেছিল, খুব ভালো লাগছিলো। আর দেখো আমি এখানে অপরে এসেছিলাম, আর অপর থেকে নিচে নিচ্ছিলাম ভিডিওটা, আর সবাই ওখানে খেতে যাচ্ছিলো, আর আমরা বলছিলাম যে না এখন খাবো না, কিছুক্ষণ পরে খাবো, এখন আমরা একটু রিলস বানিয়ে নিই তারপরে খাবো। তো আমার ফ্রেন্ডগুলো বলছিল যে না না এখন খেয়ে নিয়ে পর ভিডিও বানাবো। তো আমি তারপরে ফ্রেন্ডগুলো বললো শাড়িটা চেঞ্জ করে নে, তো আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম, আর অনেকগুলো ভিডিও বানানো হয়েছে। তো তারপরে আমি ওখানে খেতে যখন যাব, দাদাগুলো ডাকছিল, কলেজের দাদা ভাইগুলো ডাকছিল সবাইকে যে তোমরা সবাই খেতে আসো, তোমাদের খাওয়া হয়নি। আমি বললাম না এখনও খাওয়া হয়নি, খাবো এবারে। তো তারপরে তো ফাইনালি দেখো এত স্টুডেন্ট ছিল, সবাই এখানে খেতে বসছিল, আর আমরা কিন্তু বসার জায়গা পাইনি। তো তারপরে দাদাভাইগুলো বললো তোমরা এখানে একটু দাঁড়াও, মানে অনেকগুলো ব্যাচ হয়েছিল, একজন উঠছে আবার একটা ব্যাচ উঠছে আবার বসছে, তো অনেকগুলোই ব্যাচ হয়েছিল, আর আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো খেতে। আমরা কিন্তু সবার শেষে মানে শেষের ব্যাচে বসছিলাম। তো ফাইনালি দেখো আমরা এখন খেতে বসে গেছি, আর চিকেন হয়েছিল, ভাত, তারপর কুমড়ো তরকারি, ডাল, চাটনি সবই হয়েছিল। খুব ভালো ব্যবস্থা হয়েছিল, অনেক ভালো লাগলো আজকে এসে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো, আর তোমাদের নতুন নতুন ভিডিও অবশ্যই কিন্তু আবার আসছে খুব তাড়াতাড়ি। খুবই ভালো লাগলো আজকের দিনটা, খুব বেশ ভালো একটা প্রোগ্রাম করা হয়েছিল আমাদের কলেজে, অনেক মজা করলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওর মাধ্যমে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই কিন্তু নতুন কোনো ভিডিওর সাথে, তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো। এই যে আমার বান্ধবী দেখছো, ও কি ক্যামেরাতে আসলো, আমি বললাম একটু আয় ক্যামেরাতে। খাওয়া হয়ে গেছে, ঠিক আছে তো বন্ধুরা, ওরও খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।